কার হাতে পাকিস্তান? ভোট শেষেও জোর তরজা জারি রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা হাতে আসার আগেই ভিক্টরি স্পিচ দিয়ে দিয়েছেন নওয়াজ শরীফ। উল্টো দিকে সংখ্যাগরিষ্ঠতা হাতে রেখে জেল থেকে এআই ভিডিও প্রকাশ করে পাল্টা জয়ের ভাষণ ইমরান খানের। বিভ্রান্তি চরমে। শেষ পাওয়া খবরে 91 আসনে জিতে প্রথম ইমরানের দল সমর্থিত নির্দলরা। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি পাকিস্তান নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার গড়ার দাবি, পাল্টা দাবি। শুক্রবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছিলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ তার পিএমএলএন সরকার করবে। সরকারে থাকার জন্য জারদারির পিপিপি সহ অন্যান্য দলগুলিকে আহ্বান জানিয়েছিলেন তিনি। নওয়াজ শরীফের দাবি উড়িয়ে শুক্রবার জেলে থেকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ময়দানে ইমরান খান। এক্স হ্যান্ডেল থেকে ভিডিও প্রকাশ করে ইমরানের দাবি, জয় তাদের পিটিআইয়েরই। পাক নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে পিটিআইয়ের স্বীকৃতি বাতিল করায় তারা সরাসরি ভোটের ময়দানে নেই, কিন্তু ইমরানের দলের অনেক নেতাই নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফল বলছে এখনো পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলিতে জয়ী প্রার্থীদের মধ্যে নির্দলরাই এগিয়ে। বাকিদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় কি শরীফ, নাকি ইমরান অনুরাগী কোনো নির্দল সরকার করবে? ইমরানের পেছনে পাক সেনার সমর্থন নেই। এক্ষেত্রে পাক সেনা আড়ালে থেকে কি কলকাঠি নাড়ে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।